আজকে আমি রান্না করব হলো বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। মাছটা আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আমি লবণ হলুদ মাখাইয়া মাছটা একটু ভেজে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসাইছি। ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এখন মাছগুলো আমি এক পিস করে দিয়ে দেবো। দিয়ে এখন মাছটা একটু এক পিঠ ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ একটু ভেজে নেব। মাছ বোনাটা আমাদের ঘরে তেমন একটা কেউ পছন্দ করে না, শুধু মশলাটা কেউ খেতে চায় না। তো একটু সবজি দিয়ে রান্না করলে সবাই পছন্দ করে। তো আজকে ওই জন্য আমি বেগুন দিয়ে আর 2টা আলু কেটে নিয়েছিলাম মাঝখান থেকে, মাঝারি সাইজের 2টা আলু কেটে নিয়েছিলাম, একটা বেগুন দিয়ে আজকে এটা মাছের ঝোল রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি সব মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, মরিচের গুঁড়া আধা চামচেরও কম, আর হলুদের গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, লবণ দেবো পরিমাণ মতো। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে। অনেকে মাছ ভুনাটা পছন্দ করে, অনেকে আবার একটু সবজি দিয়ে রান্না করলে অনেকে পছন্দ করে। তো সব মাছের ভিতরে তো সব তরকারি খাটে না। রুই মাছ, এটা রুই মাছের ভিতরে আবার কিছু কিছু তরকারি খাটে, যাতে আমি বেগুন আলু দিয়ে রান্না করব। এখানে আমি আলুটা একটু আগে দিয়ে একটু পানি দিয়ে আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু বেগুনটা নরম, বেগুনটা হতে বেশি সময় লাগে না। তার জন্য আলুটা একটু সিদ্ধ করে নিয়ে আমি এখন বেগুনটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে পানি দিয়ে দেবো পরিমাণ মতো তরকারিটা রান্না করার জন্য। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছে যেটুকু ঝোল রাখবো সেটুকু আমি পরিমাণে পানি দিয়ে এখন বলক আসছে, ঢাকনাটা দিয়ে আমি একটু বলক নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে কিছু সময় রান্না করব। তরকারিটা আমার প্রায় রেডি, এখন আমি পরিবেশন করব। এটা বাটিতে আমি সার্ভ করে নেব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।